আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। মানে জীবনে কোনোদিন ভাবিনি যে পশ্চিমবাংলা মণিপুরের মতো চারিদিকে আগুন জ্বলবে, কারো দোকান ভাঙছে, কারো বাড়ি ভাঙছে, রাস্তাঘাটে আগুন জ্বালাচ্ছে। আমি ভাবতে পারিনি যে পশ্চিমবাংলাতেও কোনোদিন এরকম দেখতে হবে। আমরা উদাহরণ দিতাম, আমরা স্লোগান দিতাম, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, মণিপুর হবে না, গুজরাট হবে না। কিন্তু দেখলাম যে আমাদের বাংলাতেও এরকম মানসিকতার কিছু মানুষ আছে যারা পরিবর্তন পরিবর্তন চাই বলে লাফালো, কিন্তু সত্যি তারা কি পরিবর্তনটা আনছে। কিছুক্ষণ আগে কলকাতা ধর্মতলায় হগ মার্কেট, মানে নিউ মার্কেটের লাগোয়া যে মার্কেট, সেই মার্কেটে দাঁড়িয়ে থেকে ডিজে বাজিয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে সমস্ত দোকান বুল্ডোজার চলছে। তার আগে দেখেছেন রেজাল্ট বেরোনোর আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত যে তাণ্ডব লীলা চলছে, বিভিন্ন এখনো পর্যন্ত যা তাণ্ডব হয়েছে সেগুলো বেসিক্যালি মুসলিমদের উপরে তুলনামূলক কম হয়েছে, কিন্তু বেশিরভাগ হয়েছে হিন্দুদের উপর। এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছিল, কিন্তু হিন্দুদের উপর সবচেয়ে বেশি টর্চার মারধর হয়েছে। কালকে দেখেছি বিভিন্ন প্রার্থীকে যেমন মারধর করা হয়েছে, মমতা ব্যানার্জিকেও রীতিমতো ধাক্কা দেওয়া হয়েছে। কয়েকজন কাউন্সিলর বা কয়েকজন প্রার্থীকে রীতিমতো জামা কাপড় খুলে অর্ধ উলঙ্গ করে তাদেরকে মারা হয়েছে। আমি জানি না যে ব্যক্তিগতভাবে যে লোকগুলো মারছে তারা কারা। না, তারা কিন্তু কোনো বিজেপি প্রার্থী নয় বা কোনো বিজেপির উচ্চপদস্থ কোনো নেতা নয়। তাদের আইডেন্টিফাই তাদেরকে যদি আপনি করতে পারেন, দেখবেন এগুলো সব লুম্পেন, মদমাতাল, অশিক্ষিত, এরকম টাইপের। সব দলেই আছে, ক্ষমতা যেদিকে সেদিকেই টপকায় এরা। মানে এই ধরনের মানসিকতার লোক সব দলেই থাকে। মানে যখনই ক্ষমতায় কেউ আসে তখন সঙ্গে সঙ্গে সবুজ জামা থেকে গেরুয়া জামা হয়ে গেছে, রীতিমতো গেরুয়া মুখে মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে। মানে কদিন আগে পর্যন্ত আমরা কেন্দ্রীয় বাহিনীকে খুব মানে ঘটা করে, এই যে কত সুন্দর দেখো, শান্ত, ভোটের সময় কোনো রিগিং মারামারি কিচ্ছু হয়নি বলে খুব দরাজ সার্টিফিকেট দিচ্ছিল। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী যখন গণনা কেন্দ্রে তাদের যে ভূমিকা এবং তারপরে যা ধ্বংসলীলা বাংলা জুড়ে চলছে, এরকম ধ্বংসলীলা আমরা 2011-ও দেখিনি, 2011-তেও দেখিনি। আর গদি মিডিয়া সামান্য একটা ছোটখাটো ব্যাপার নিয়ে যেভাবে রিয়াক্ট করতো, ঘণ্টাখানে সুমন, চোখে চোখ রেখে কুসুম রঞ্জন, তারাই ধ্বংসলীলাটা দেখতে পাচ্ছে না, এটা দেখাচ্ছেও না। মানে বিশাল পরিবর্তন হয়েছে, রাতারাতি বিশাল উন্নতি হয়ে গেছে দেশের, বাংলার লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা থেকে বেড়ে 3,000 টাকা হয়ে গেছে, এবং তারপর মানুষ খুব আনন্দে রয়েছে। না, এখনো পর্যন্ত আমি পুরো বাংলার যা খোঁজ খবর বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া দেখছি, সাধারণ মানুষের মনে কোনো আনন্দ নেই। একটা পরিবর্তন হলে তো সাধারণ মানুষ রাস্তায় নামে, মানে আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ সবাই রাস্তায় নেমে যেভাবে উচ্ছ্বাস উল্লাস করে, সেই জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতে পাচ্ছি? কিছু লুম্পেন, কিছু মাতাল, লাঠি নিয়ে, হাতে তরবারি নিয়ে, রড নিয়ে, গেরুয়া আবির মেখে, বিজেপির ঝান্ডা নিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে। মানে নিজের রাজ্যটাকে নিজেরাই ধ্বংস করছে। ফুটপাতে যত মানুষ একটু মানে ভদ্রভাবে একটা জীবিকা নির্বাহ করে তারা জীবনযাপন করতেন, কাতারে কাতারে রেল স্টেশনের পাশে রীতিমতো এই সুযোগে রেলও বুলডোজার নিয়ে বেরিয়ে পড়েছে, মানে মোদির রেল দপ্তর, তারাও রেল স্টেশন লাগোয়া বাজার, দোকান, মানে হকারদের পুরো পিষে মেরে দিয়েছে। এবং সেগুলো কাদের জানেন? সবই হিন্দু। আমি অনেক আগেই বলেছিলাম যে বুলডোজার, আগুন, এগুলো না ধর্ম চেনে, না জাতপাত চেনে। আপনি ভাবছেন যে ও আমার বিরোধী রাজনীতি করে বা আমার বিরোধী অন্য কোনো ধর্মের, ওর বুলডোজার চলছে, ওর ঘরে আগুন লেগেছে, আমার কি, আমি আনন্দে আছি। কিন্তু ওই আগুনটা বা ওই বুলডোজারটা আপনার ঘরেও লাগতে পারে, এটা আপনার মাথায় ছিল না। বিভিন্ন বস্তি এলাকায় যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির ঝান্ডা, আমি অনেক সময় ট্রেনে করে যখন বিভিন্ন জায়গায় যেতাম অন্যান্য জেলায়, তখন রেল লাইনের পাশে যে বস্তিগুলো, সেখানে দেখতাম জয় শ্রীরামের ওই হিংস্র বানর বা হিংস্র সিক্স প্যাক বডিওয়ালা রামচন্দ্রের ছবিওয়ালা যে সমস্ত ঝান্ডাগুলো পথ পথ করে উঠছে বস্তি, রেল লাইনের রেল কলোনি বস্তিগুলোয়, দোকানগুলোতে গেরুয়া ঝান্ডা উঠছে। আমি তখন নিজের মনেই বলতাম
যে ভাই যদি পরিবর্তন হয়, যদি বিজেপি আসে, সবার আগে তোদের উপর বুলডোজারটা পড়বে, এবং সেটাই হয়েছে। মোটামুটি গত এই দুদিনের মধ্যে পশ্চিমবাংলার প্রায় 50,000-এর বেশি ফুটপাতের দোকান, গরিব মানুষ করে কমে খায়, সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ক্রমবর্ধমান আরো চলছে। এটাকে ড্যামেজ কন্ট্রোলে নামার জন্য এখন হঠাৎ করে দেখলাম শ্রমিক ভট্টাচার্য আজ খুব সুন্দর একটা বক্তব্য রেখেছে, যে গেরুয়া আবির মেখে গেরুয়া বিজেপির ঝান্ডা নিয়ে যারা এই তাণ্ডব লীলা চালাচ্ছেন তারা বিজেপির কেউ নন এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি নেওয়া হবে না, হবে না। তো যারা এটা করছেন তারা নাকি বিজেপির কেউ নন, এটা বলছেন বিজেপির রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য। কিন্তু আমার সব থেকে অবাক লাগছে যে এই সমস্ত কিছু বারবার, আমি যেমন মুসলিমদের বলেছিলাম 2026-এর ইলেকশন খুব ইম্পর্টেন্ট, বিজেপি সেকেন্ড পজিশনে আছে, ভুল করে ভোট ভাগাভাগি করবেন না, মতুয়াদের বলেছিলাম, আদিবাসীদের বলেছিলাম, হিন্দুদের বলেছিলাম ভোট ভাগাভাগি করবেন না। কি হলো? আমরা দেখলাম মুসলিম এলাকায়, মুর্শিদাবাদের মতো জায়গায়, মালদার মতো জায়গায়, সেখানে বিজেপির কোনোদিন জেতার কোনো ক্ষমতাই নেই, সেখানে পর্যন্ত বিজেপি জিতেছে। হ্যাঁ, গণনায় কারচুপি তো করেছেই, কিন্তু ভোট ভাগাভাগির খেলায় এরকম বহু জায়গায় এই ঘটনা ঘটেছে। এবং আজকে তো দেখলাম শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়েছে, সিপিএম কে ধন্যবাদ জানিয়েছে, আইএসএফ, হুমায়ুন কবির সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আমি জানি না, যে বাংলার মানুষকে আমি খুব সচেতন ভাবতাম যে অন্তত অন্যায়ের প্রতিবাদটুকু করবেন। তবে হ্যাঁ, এটা আমি জানি, তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি হেরে গেছি, সিরিয়াসলি আমি হেরে গেছি। বাংলাকে আমরা বাঁচাতে পারিনি। যে ধ্বংসলীলা চলছে, আপনারা দেখেছেন ভারতবর্ষের কোথাও বিজেপি ক্ষমতায় আসার পর এরকম ধ্বংসলীলা হতে দেখেছেন কোথাও? এরপরে কি হবে জানেন? আমি আগের দিনও বলেছি, এরপরে দেখবেন আপনার পাড়ার যে বিহারি ছাতু বিক্রেতা কিংবা চায়ের দোকান, তারা আপনার উপরে ছড়ি ঘোরাবে, আপনি নিজ ভূমে পরবাসী হয়ে যাবেন। যে বাংলাকে সিটি অফ জয়, যে বাংলাকে কলকাতাকে সিটি অফ জয়, বা যে কলকাতায় সারা রাত ছেলে মেয়ে উভয় নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতো, সেটা আতঙ্কের শহর হয়ে গেছে আজ। চারিদিকে যখন আগুন জ্বলছে, বুলডোজার চলছে, তখন ভাবছি এটা উত্তরপ্রদেশ, এটা মণিপুর, না এটা দিল্লি, না বিহার, এটা কোন রাজ্য? আমাদের বাংলা তো এরকম ছিল না। আমি বলছি তো, 2011 সালে যখন তৃণমূল ক্ষমতা আসে তখনও পর্যন্ত এত ধ্বংসলীলা হয়নি। হ্যাঁ, কিছু কিছু আঞ্চলিক পার্টি অফিস ছোটখাটো দখল হয়েছে ঠিকই, কিন্তু এতটা পরিমাণে আমি দেখিনি, এতটা পরিমাণে দেখিনি। একজন খুব দাঁত কেলাচ্ছে, ও সৌরভ চক্রবর্তী লিখছে, এরা মোদির কাছে নিজের বাড়ির মেয়ে দিকে শুতে পাঠায়, আজ বিজে পার্টি আলাদা। হ্যাঁ ঠিকই, এটা হাসির কথা ভাই, লিখছো এরকম, এটা হাসির কথা নয়। তবে এটুকু বলতে পারি, বিজেপি জানি না কতদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবে বা কেন্দ্রে ক্ষমতায় থাকবে, তবে যে ধ্বংসলীলা তারা করে যাবে, এই বাংলা বাঙালি আরেকবার পরাধীন হয়ে গেল। ব্রিটিশ শাসনে সম্ভবত এতটা ধ্বংসলীলা চলেনি, বা কোনো রাজতন্ত্রেও এতটা ধ্বংসলীলা চলেনি যতটা আমরা দেখছি। জাস্ট ক্ষমতায় আসার আগেই, রেজাল্ট বেরোনোর আগে থেকে শুরু হয়েছে, এবং তারপরে যেটা চলছে এখন, মানে এটা কি, নিজেরা তো কিছু বানাতে পারেনি, মানুষের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেনি, কিন্তু মানুষের রুজি রোজগার, জীবন জীবিকা ধ্বংস করার জন্য এরা একদম উঠে পড়ে লেগেছে। যারা এই কাজগুলো করছে তাদের কাছে কোনো রোজগার নেই, যারা এই কাজগুলো করছে তাদের নিজস্ব কোনো রোজগার নেই। আমি বিভিন্ন ভিডিও দেখছি, সেখানে মহিলাদের গায়ে হাত তোলা হচ্ছে, চুলের মুঠি ধরে আঁচড়ানো হচ্ছে, মানে পাশের বাড়িতে তৃণমূল করে, তার বাড়িতে আক্রমণ হচ্ছে, প্রতিবেশী কেউ মহিলা এগিয়ে এসে তাকে সেটা প্রতিবাদ করছে বলে তাকেও পর্যন্ত মারধর করছে। একজন লিখেছে, তুই অন্য কোনো প্রফেশন দেখ। কে ভাই? সৈকত সরকার। ভাই, বাঙালি গোবর গোমূত্র খায় না, বাঙালি দাঙ্গাবাজ নয়, বাঙালি ধর্মের নামে, রাজনীতির নামে খুনোখুনি করে না। তুই নিজের কথা ভাব, তুই কি সারা বছর এই খুনোখুনি করে পেট চালাবি, নিজের সংসার, ধর্ম, বাচ্চাদের মানুষ করবি? সেটার কথা ভাব।
যাই হোক, জাস্ট কয়েকটা কথা, সেটা হচ্ছে হেরে গেছি আমরা। আমরা কিছু সচেতন মানুষ চেষ্টা করেছিলাম মানুষকে বোঝানোর, আমরা হেরে গেছি। কিন্তু এই জয়টা আপনি যদি ধরেন, হিসাব করে দেখেন, এই জয়টা কিন্তু হয়নি, বরং জোর করে এক প্রকার দখল করা হয়েছে। আপনাদের আমি সুপ্রিম কোর্টে জয়মাল্য বাগচি বিচারপতি, তিনি বলেছিলেন যত পার্সেন্ট ভোট কাটা হয়েছে তার থেকে কম পার্সেন্টেজ মার্জিনে যদি কেউ জেতে, মানে বিজেপি জেতে, তাহলে সেটাকে জয় মানা হবে না। অর্থাৎ 90 লাখ কেটে কুটে 27 লাখ, 27 লাখের বেশি মার্জিন প্রয়োজন। বিজেপি কত পার্সেন্ট ভোটে জিতেছে জানেন? 12 থেকে 13 লক্ষ ভোটে মাত্র। বিজেপি 45%, তৃণমূল 41%, মাত্র 4%-এর হেরফের, তাতেই এত লাফালাফি। সেটাও আবার চুরি করে, গণনা কেন্দ্রে চুরি করে। এক একটা কেন্দ্রে 4 রাউন্ড 5 রাউন্ডের পরে তৃণমূল এজেন্টদের মেরে ধরে বের করে দেওয়া হয়েছে। তারপর নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে সংখ্যা বসিয়ে। তবে জানি না মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স করেছেন, তিনি কি ভাবে আন্দোলন করবেন, কারণ বিরোধী নেত্রী হিসাবে তার একটা সুনাম সারা ভারত জোড়া রয়েছে। 15 বছর শাসক হিসাবে তার সামাজিক প্রকল্প, মানুষের অন্তত মানুষের রুজি রোজগারে তিনি হাত দেননি। মানুষ সুস্থভাবে বাঁচার জন্য বিকল্প জীবিকা তৈরি করেছেন, মানুষ হকার উচ্ছেদ করেননি, যেখানে পেরেছেন মানুষ বিকল্প জীবিকা নিজের মতো করে খুঁজে নিয়েছেন, সেটাকে সমর্থন করেছেন, তাদের লোনের ব্যবস্থা, অনেক কিছু করেছেন। কিন্তু বিজেপি গরিব মানুষের জন্য এমন একটা প্রকল্প বের করেনি যেটায় মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, জীবিকা অর্জন করতে পারে। তো কয়েকদিন পরে নেশা কেটে যাবে, তখন আমাকে মনে পড়বে, তখন আমি থাকবো কিনা জানি না, বা এরা আমাকে রাখবে কিনা পৃথিবীতে সেটাও জানি না। কারণ আমাদের মতো লোকেদের মানে খুব আয়ু খুব কম। তো যাই হোক, একটা অনুরোধ, বাংলাকে আর যাই হোক মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার বানাতে যাবেন না। বাঙালি জাতির যে ইতিহাস, ভারতবর্ষে কোনো জাতির সেই ইতিহাস নেই। বাঙালি জাতির যে গৌরব, মনীষী, বিপ্লবী, কোনো জাতির নেই। এই বিজেপি আরএসএস এরা ব্রিটিশদের দালাল ছিল। এই বিজেপি আরএসএস এর যারা ফাইন্যান্সার, গুজরাটি মারোয়াড়ি ব্যবসায়ীরা, দেশভাগের সময় তারা এই পশ্চিমবাংলার 80 থেকে 90% ব্যবসা দখল করেছিল। এবার রাজনীতিটা বাঙালির হাতে ছিল, সেটাও এবার দখল করলো। জানি না এর পরিণতি কি হবে। পশ্চিমবাংলা বাংলা থাকবে, না এটা বিহার, উত্তরপ্রদেশ বা মণিপুর সত্যি সত্যি বানিয়ে ফেলবে, আমি জানি না। কি হবে আমি জানি না। আর যে সমস্ত ধ্বংসলীলা চলছে, এটা আমার চ্যানেলে আমি আপলোড করব না, আর নিয়মিত ভিডিও করতে পারবো কিনা জানি না। যদি বেঁচে থাকি হয়তো দেখা হবে আবার। তবে নেশা কেটে গেলে, আপনাদের নেশা কেটে গেলে মনে পড়বে আমাকে, এটুকু আমি জানি। আমার চ্যানেলে প্রায় 5 লক্ষের বেশি সদস্য। পশ্চিমবাংলার প্রায় 11 কোটির মধ্যে অন্তত 5 থেকে 7 কোটি মানুষ আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন। জানি না এই লড়াইয়ে জেতা যাবে কিনা, কারণ যেখানে রাষ্ট্রযন্ত্রের বিচার ব্যবস্থা, পুলিশ মিলিটারি থেকে শুরু করে সমস্ত কিছু একটি রাজনৈতিক দল পুরোটাই নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, সেখানে আপনি আমি ইন্ডিভিজুয়াল মানুষ কতক্ষণ প্রতিবাদ করে থাকতে পারবো আমি জানি না। অনেকেই দেখলাম জামা পাল্টে গেরুয়া জামা পরে নিয়েছে। অনেক নিচুতলার তৃণমূল কর্মীরা, যারা মানে যেই ক্ষমতা পাল্টে গেছে, সঙ্গে সঙ্গে গেরুয়া জামা পরে আবির মেখে ভিড়ের সাথে মিশে গেছে। আমাদের পাড়ার সিপিএম এর কিছু ছেলে পেলে, তারাও দেখলাম গেরুয়া আবির মেখে বিজেপির সঙ্গে মিশে গেছে। তাহলে বাংলা বাঙালিকে রক্ষা করবে কে? আমি যেন বলেছিলাম যে মমতা ব্যানার্জি হচ্ছে এই বাংলা ও বাঙালির সংস্কৃতি, ভাষা, কৃষ্টি সবকিছুর শেষ রক্ষক। এরপরে আর আপনাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করতে দেবে না। আপনি যেভাবে পুজো করেন, কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, সেভাবে আপনি পুজো করতে পারবেন না।
আপনার খাওয়া দাওয়া, পোশাক, রীতিনীতি সমস্ত কিছু একটি রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে। রাজনীতি পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দল আপনার ব্যক্তিগত পরিসরে এই এত কিছু কন্ট্রোল করে না। রাজনীতির বিষয় হচ্ছে যে আপনার সামাজিক অর্থনৈতিক উন্নয়নের কাজ করা, পরিষেবা দেওয়া। তো সেটা না করে যদি নিজের দেশের মানুষের মধ্যেই হিন্দু মুসলিম, বাঙালি অবাঙালি, ভাষা অসমীয় বাঙালি এরম করে যারা দাঙ্গা লাগায়, খুনোখুনি করায়, যেমন মণিপুরে মাইথি আর কুকি জনজাতির মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে দিব্যি এখানে ভোট প্রচারে ব্যস্ত, 3 লক্ষ সেনা নিয়ে এখানে ভোট উৎসব করতে এলেন, কিন্তু মণিপুরে সেনা পাঠিয়ে বা সেখানে 5-10 দিন থেকে ওখানে শান্ত করে আসার সময় নরেন্দ্র মোদী বা অমিত শাহ হয়নি। কিন্তু পশ্চিমবাংলায় মাসের পর মাস থেকে পুরো খালি ফাইটার জেট প্লেন নামাতে বাকি ছিল, বাকি সমস্ত যুদ্ধ জাহাজ থেকে শুরু সবকিছু। আমি জানি না যে কতদিন আপনাদের সাথে আমার দেখা হবে। হেরে গেছি আমরা। বাঙালি হেরে গেছে। আর যারা আনন্দ করছে, আচ্ছা আপনারা দেখেছেন পাড়ায় বাচ্চা থেকে বুড়ো কেউ কি বেরোচ্ছে দলে দলে আনন্দ করতে? রাস্তায় দেখেছেন কাউকে? কিছু লুম্পেন লাঠিসোঁটা গেরুয়া ঝান্ডা নিয়ে আবির মেখে ভাঙচুর লুটপাট চালিয়ে যাচ্ছে। না, এটা কি? যে পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যে আনন্দের বদলে বদলে আতঙ্ক ছড়ায়, সেই পরিবর্তন। জানি না কি হবে, তবে এটুকু বিশ্বাস আছে বাঙালি নেতাজির বংশধর সূর্য সেন, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে বহু বিপ্লবীর এই ভূমি আজ ব্রিটিশরা দখল করেছিল, এবার ব্রিটিশদের দালালরা দখল করলো বাঙালি এবং বাংলা আবার পরাধীন হলো। আমি জানি না এই পরাধীনতা থেকে কবে আবার বাঙালির সেই বিপ্লবী সত্তা জেগে উঠবে, বাঙালি আবার বাংলা শাসন করবে। বাংলা পরাধীন, বাংলা আর বাঙালিরা শাসন করবে না। এবার দিল্লি থেকে নিয়ন্ত্রণ হবে, গুজরাট থেকে হবে। বাঙালির রাজনীতিটাও হাতছাড়া, ব্যবসা তো আগেই হাতছাড়া হয়েছিল, এবার রাজনীতিটাও হাতছাড়া হয়ে গেল। এরপরে রাস্তাঘাটে কোথাও মিছিল মিটিং, সামান্য প্রতিবাদ, যেমন মমতা থাকা অবস্থায় সারাদিন মমতার গোষ্ঠী উদ্ধার করে প্রচুর মিছিল মিটিং হতো সারা রাজ্য জুড়ে। মুসলিমরাও বলতো মমতাকে পাল্টাতে হয়, মমতাকে সরাতে হয়, মমতার জন্যই মুসলিমদের দুরবস্থা। এবারে দেখি কোন মুসলিম লিডার, কোন মসিহা মুসলিমের অধিকার নিয়ে রাস্তায় মিছিল করতে বেরোয়। আমি দেখতে চাই বড় বড় সমাজকর্মীরা যারা এই দুঃসময়ের সময়, আগে কি হতো, কোনো একটা কিছু ঘটনা ঘটলে সমাজের বিভিন্ন লেখক শিল্পী বুদ্ধিজীবী কাতারে কাতারে রাস্তায় মিছিল করতেন, কিন্তু এবারে বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে কাউকে দেখছি না, সেই সুশীল সমাজকেও দেখছি না রাস্তায় নামতে। এত হত্যা লীলা চলছে চারিদিকে, ভাঙচুর লুটপাট আগুন, এটা নিয়েও কোনো নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বা সিপিএম কংগ্রেস কিংবা বাকি কোনো সুশীল সমাজ কেউ রাস্তায় নামছে না। বলছে এটা কি পরিবর্তন? এই পরিবর্তন আমরা চেয়েছিলাম, এটা নিয়ে অন্তত বিভিন্ন প্রোটেস্ট। আমি আপনাদের বারবার বলেছিলাম, আমি আসাম ত্রিপুরায় ঘুরে এসেছিলাম, সেখানকার অবস্থা দেখেছিলাম। সেখানে তৃণমূল 22 বছর ছিল, সিপিএম 22 বছর ক্ষমতায় ছিল ত্রিপুরায়। সেখানে সামান্য একটা মিছিল বের করতে পারে না সিপিএম, আর সেই সিপিএম পশ্চিমবাংলায় বলে মমতার শাসনে গণতন্ত্র নেই। সারাক্ষণ মিডিয়া রাস্তাঘাটে গোষ্ঠী উদ্ধার করছিল। এবারে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে সেই বিপ্লবী বামেদের দেখতে চাই, সিপিএম মার্কা বামেদের দেখতে চাই, মুসলিমদের মসিহাদের দেখতে চাই। তারা কতটা আন্দোলন করে আদায় করতে পারেন, তারা কতটা আনন্দে আছেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় হামলা হয়েছে, মুসলিম দোকানে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, মুসলিম মহল্লা, বস্তি, মার্কেট অলরেডি গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত গত 20 ঘন্টা 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী একটা কথা বলেনি, হুমায়ুন কবির একটা কথা বলেনি, সিপিএম এর কোনো নেতা একটা টু শব্দ করেনি। উল্টো দিকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে একটা বার্তা দিয়েছেন, সিপিএম কে ধন্যবাদ জানিয়েছেন, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির সহ
যাদের কারণে বিজেপি বেশি সিট পেয়েছে, ভোট পেয়েছে কাটাকাটিতে, তাদেরকে ধন্যবাদ দিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির একটাই ভুল হয়েছে, যখন এসআইআর এ 90 লক্ষ মানুষের নাম কাটা হলো তখনই এই নির্বাচনে অংশ না নিয়ে সরাসরি নির্বাচন স্টপ করে দেওয়া উচিত ছিল। তাহলে রাষ্ট্রপতি শাসন হতো, তারপরে বাংলার মানুষ হারে হারে টের পেত, তারপরে কিছু হলে তখন একটা অন্য ব্যাপার হতো। মমতা ব্যানার্জির বড় ভুল এসআইআর প্রক্রিয়ায় 90 লক্ষ নাম বাদ দেওয়ার পরে ওই নির্বাচনে অংশগ্রহণ করা, আমার হিসাবে। যাই হোক, এখনো জানি না, তবে মমতা ব্যানার্জির লড়াই খুব ছোটবেলা থেকে দেখেছি আমি। বহু সৎ সিপিএম মানুষকেও দেখেছি, বহু নকশালপন্থী মানুষকে দেখেছি, বহু সমাজকর্মী দেখেছি। আমি জানি না তারা বেঁচে আছেন কি মরে গেছেন, তারা কি আবার আন্দোলন করতে পারবেন বাংলায়? ত্রিপুরা, আসামে তো দেখেছি যে ছোটখাটো একটা মিছিল বা প্রোটেস্ট বের করলেই বিজেপির এই লুম্পেন বাহিনী, গুন্ডারা, জঙ্গিরা এসে হামলা করে তছনছ করে দেয়। পুলিশ এসে উল্টে যারা আন্দোলন বা ওই মিছিল মিটিং এর আয়োজন করেছেন তাদেরকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু যারা ভাঙচুর করলো তাদেরকে কিচ্ছু বলেন না। আমি জানি না এরকম পরিবেশে কতদিন আমি বেঁচে থাকবো বা আমাকে বাঁচিয়ে রাখবে, আমি জানি না আপনাদের সঙ্গে আদৌ দেখা হবে কিনা। আমি বহু আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে যদি কোনোদিন বাংলায় বিজেপি আসে তাহলে আমি সবকিছু বন্ধ করে দিয়ে, সবকিছু ফেসবুক, ইউটিউব সবকিছু বন্ধ করে দিয়ে অন্য কোনো পেশায় গিয়ে নিরিবিলিতে নিজের জীবন যাপন করব। কিন্তু বাঙালি রক্ত। ছোটবেলা থেকে আদর্শ মনে করতাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে, স্বামী বিবেকানন্দকে, ভগৎ সিংকে, ফলে ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে। মানে যতই নিজেকে সান্ত্বনা দিতে চাই, পারি না। আপনার কি মনে হয় এখন কোনো পরিযায়ী শ্রমিক বা কোনো বাঙালি অন্য বিজেপি শাসিত রাজ্যে মার খাবে না? কি মনে হচ্ছে? বাংলায় নির্বাচনের রেজাল্টের আগের দিনই সকালবেলায় 2-3 জন সবজিওয়ালাকে মারধর করা হয়েছে। বাংলা এবার বাঙালি সুরক্ষিত থাকবে। এতদিন বিজেপি শাসিত রাজ্য হতো, এবার রাস্তাঘাটে বাংলা বলার জন্য এবার দেখবেন বিহার, ইউপির লোকেরাই আপনাকে ক্যালকল দেবে। পরিবর্তন চেয়েছিলেন না? যাই হোক, একজন লিখেছে জয় শ্রীরাম, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ। জয় শ্রীরামের সাথে জয় পশ্চিমবঙ্গ বা জয় বাংলা ম্যাচ করে না। ম্যাচ করে না ভাই। এখন তোমার বয়স অল্প, তুমি এখন এগুলো বুঝবে না। তবে আমি প্রত্যেককে অনুরোধ করি শেষ, যে আপনারা বিজেপির যে সংকল্প যে পত্র ছিল, মানে যেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো এখনই, এই টাকাগুলো আপনারা এখনই কিন্তু অ্যাপ্লাই করুন, বিজেপি অফিসে যান, ঠিক আছে? কারণ এরপরে কিন্তু বিজেপি ভুলে যাবে, আমি আপনাদের বলছি, দেখে নিন। অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, বেকার ভাতা 3,000 টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লক্ষ টাকা, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, আর বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত ফ্রি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা 3,000 টাকা, চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের জন্য 15,000 টাকা। তারপর অনেক কিছু আছে, আর গ্যাস ফ্রি আছে, ঠিক আছে? স্বাস্থ্য পরিষেবার জন্য 5 লাখ টাকা। তারপর সাংবাদিকদের জন্য, যারা বিজেপির হয়ে খবর করছিল সারা বছর, তাদের জন্য 5,000 টাকা করে। যারা তৃণমূলের সাথে মারামারি করেছে, জেল খেটেছে, সেরকম বীর বিপ্লবীদের জন্য, মানে বিজেপি বিপ্লবীদের জন্য 5,000 টাকা করে। অনেক কিছু আছে।
তো এইগুলো আগে আদায় করে নিন, কারণ এরপরে মন্ত্রিসভা গঠন হয়ে গেলে তখন কিন্তু সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন আপনার পিঠ চুলকানোর জন্য সাবান মাখিয়ে দেওয়া বা আপনার কাজ করে দেওয়া, রান্না করে দেওয়ার মতো নেতারা কিন্তু আপনার কাছে আপনাকে চিনবেই না, যে আপনি এত মারামারি করে এত বিপ্লবায়না দেখিয়ে আপনারা বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তখন আপনাকে চিনবেই না। আপনি দাবি করতে গেলে বেশি প্রতিবাদ করতে যাবেন, তখন বলে আপনি দেশদ্রোহী, আপনি জড়িচাটা। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেককে অনুরোধ, আমি থাকি না থাকি অন্তত এই দাবিগুলো আপনারা আদায় করে নেবেন, না হলে কদিন পরেই আপনার বাড়ির বৃদ্ধ মা বাবা যাদের ওষুধের টাকা হতো, বা আপনার বউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে ছেলে মেয়ের টিউশনি ফিস দিতেন, বা আরো অনেক রকম যে ফেসিলিটিসগুলো ছিল, রাস্তায় ওই যে 5 টাকায় মা ক্যান্টিনে খাবার দাবার খেত পথচারী মানুষ, গরিব মানুষগুলো, এগুলো যদি আপনারা আবার চালু টালু না করেন, না দেন মানুষকে, মোটামুটি কিছুদিনের মধ্যেই আপনাদের নেশা কেটে যাবে, তখন আমার কথাই মনে পড়বে, তখন আমি থাকবো কি থাকবো না আমি জানি না। যাই হোক, প্রত্যেকে অনুরোধ, আমরা হেরে গেছি, আমি হেরে গেছি, ভালো থাকবেন। আর শেষ অনুরোধ, বাংলাকে মণিপুর, গুজরাট, বিহার বানাবেন না, অনুরোধ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।